আসসালামু আলাইকুম গাইস, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরেকটি ব্লগে। তো আজকে তেমন ট্যুরিস্ট যে প্লেসগুলো থাকে সেরকম কোনো জায়গাতে যাচ্ছি না। আজকে যাচ্ছি একটা বিশেষ জায়গাতে, ধর্মীয় জায়গাটা থেকে। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা, সেটা হচ্ছে কবরস্থান। তো এই কবর দেওয়া নিয়ে ইন্টারনেটে বেশ কিছু ঘাটাঘাটি করছিলাম আমি। তো কিছু ইনফরমেশন পাই, যেমন বিজ্ঞানীদের মতবাদ একটা পাই। সেখানে বলা হয় যে অনেক বছর আগে, প্রায় 70,000 বছর আগে, নিয়ালদার থাল নামের একটা সভ্যতা ছিল, কিছু মানুষ। তো বিজ্ঞানীরা মনে করেন তারাই প্রথম এই কবর দেওয়ার যে প্রথা এটা চালু করছিল। এরপর আরেকটা মতবাদ রয়েছে, এটা মতবাদের একটা হিস্ট্রি যেটা আমরা সবাই জানি, মিশরীয় সভ্যতা। তো প্রায় 5,000 বছর আগের দিকে মিশরীয় যারা ছিলেন রাজারা, তাদের মৃত্যুর পরে তাদেরকে কফিন বানিয়ে তারপর কবরস্থ করা হতো, এবং সেখানে আপনার প্রয়োজনীয় ফুল, টাকা পয়সা এগুলো রাখা হতো কবরের ভিতরে। তো এই তো গেল হচ্ছে গিয়ে আপনার সাধারণ যে তত্ত্ব বা বৈজ্ঞানিক তত্ত্ব। এরপর আসে ধর্মীয় ব্যাপারটা। ধর্মীয় তো যদি সবার প্রথম আসে ইসলাম ধর্ম, যে ব্যাপারটা আমরা যারা মুসলমান তারা বিশ্বাস করি সর্বপ্রথম আদম আলাইসাল্লামকে কবর দেওয়া হয়। তবে এই ক্ষেত্রে কুরআন ও হাদিস অনুযায়ী একটু ভিন্ন ধরনের জিনিস পাওয়া যায়। যেমন হাবিল নামের একজন আদম আলাইসাল্লামের পুত্র ছিলেন, যিনি প্রথম যাকে হত্যা করা হয়, তার ভাই কাবিল যখন তাকে হত্যা করে, তখন সে জানতো না আসলে তার লাশটা কীভাবে কী করা যায়, কীভাবে লাশটাকে গোপন করা যায়। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু কাক পাঠান, সেই কাকের মাধ্যমে হাবিল জানতে পারেন যে কাক মানুষকে কবরস্থ করা যে বিষয়টা। তো সেখান থেকেই আসলে কবরের প্রথাটা চালু হয়, যেটা মুসলমান ধর্মে বিশ্বাস করা হয়। সেই একইভাবে খ্রিস্টানরাও মাটির নিচে কবর দেওয়া। আজকে আমরা, অর্থাৎ আমি আপনাদেরকে নিয়ে আসছি সেই খ্রিস্টানদের একটা কবরস্থান, যেখানে খ্রিস্টানদেরকে কবর দেওয়া হয়। খ্রিস্টানরা কিন্তু অবশ্য কবর দেয়, এবং পাশাপাশি খ্রিস্টানদের অনেকগুলো উপশাখা রয়েছে। সেখানে ক্যাথলিকরা, যদি ভুল না হয়ে থাকে, ক্যাথলিক যারা, তারা হয়তো বা আগুনে তাপদাহ যেটা থাকে, মানে আগুনে পোড়ানোভাবে যেটাকে করা হয়, সেই জিনিসটা হয়তো বা তারা করেন। কিন্তু এই জায়গাটা হচ্ছে কবর, যেখানে কবর দেওয়া হয়। তো কবরের ভিতরটাতে নিয়ে যাব, কবরস্থানটা দেখতে আসলে কীরকম হয় সেই জিনিসটা আপনাদেরকে দেখাবো আজকে। তা চলুন। তো এই কবরস্থানে ঢুকবার প্রথম যে গেটের পাশেই দেখতে পাচ্ছেন, সেখানে একটা ফুলের আছে। এখানে নানান বাহারি ধরনের ফুল পাওয়া যায় এখানে। আসলে খ্রিস্টানরা মৃত ব্যক্তির প্রতি কৃতজ্ঞতা জানাবার জন্য এই ফুলগুলো দিয়ে থাকেন। বিশেষ করে বাবা মা আত্মীয় যারা থাকে, নিকটস্থ আত্মীয়, তাদের জন্য এই ফুলগুলো দিয়ে থাকেন আসলে মূলত। তাছাড়া আরেকটা মতবাদ পাওয়া যায়, সেটা হচ্ছে রোমান সভ্যতা থেকে প্রচলনটা চলে আসতেছে। সেটা হচ্ছে প্রাচীন যে রোমানরা, তারা বিশ্বাস করত কবরের উপর ফুল দিলে মৃত ব্যক্তির যে আত্মা, সেটা শান্তি পায়। সো এই প্রথা পরে খ্রিস্টানদের মধ্যেও ছড়িয়ে যায়। সেখান থেকে তারা এই কবরে, দেখতে পাবেন এখানে প্রতিটা কবরের উপরে ফুল দেওয়া আছে, তারা এই ফুলগুলো দিয়ে থাকেন। তবে এই ফুলের ভিতরেও কিছু ইন্টারেস্টিং জিনিস রয়েছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ফুল, বিভিন্ন কালারের ফুল। সো এইগুলোর একটা ব্যাখ্যা আমি পেয়েছি, যেটা আমি খোঁজ নিয়ে জানতে পারি। সেটা হচ্ছে যে বিশেষ করে এই সাদা ফুলটা, এটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে সাদা ফুলটা। তো খ্রিস্টানরা বিশ্বাস করে যে ফুল এটা হচ্ছে জীবন ও পুনরুজ্জীবনের প্রতীক, অর্থাৎ মৃত্যুর পরে যে আরেকটা জীবন, সেই জীবনের প্রতীক বহন করে এই সাদা ফুলটা। এর জন্য তারা এই সাদা ফুলগুলো ব্যবহার করে কবরের উপরে। এবং যদি এই দিকটাতে গোলাপ ফুল দেখা যাবে। তো এই গোলাপ ফুলের একটা ইতিহাস রয়েছে, গোলাপ ফুল কেন দেয় তারা। তো গোলাপটা তারা চিন্তা ভাবনা করে যে ভালোবাসা ও শ্রদ্ধার প্রতীক। লাল গোলাপ দ্বারা ভালোবাসা প্রকাশ করে। তো মৃত্যু ব্যক্তির প্রতি যে ভালোবাসা, সেটার জন্য তারা এই লাল ফুলগুলো ব্যবহার করে থাকে। এখানে আরেকটা ধরনের ফুল দেখা যাইতেছে, সেটার নাম হচ্ছে কার্নেশন। এটা হচ্ছে স্মৃতির প্রতীক। বিশেষ করে ক্যাথলিক যারা, তারা এই জিনিসটা বেশি করে ব্যবহার করেন। তো এটা দ্বারা তাদের যে স্মৃতি, তাদের যে মৃত মানুষরা, তার প্রতি যে স্মৃতি রয়ে গেছে, সেগুলোকেই আসলে পুনরুজ্জীবিত করে এই ফুলগুলো দিয়ে, এটাই বোঝায় সেটা দ্বারা। আর এই দিকটাতে আগালেই দেখা যাবে যে ডেইজি ফুল। এই ডেইজি ফুলের যে এটা মূলত দ্বারা বাচ্চা, হ্যাঁ, এদের কবরের উপর দেওয়া হয়, কারণ এটাকে দ্বারা বোঝানো হয় যে নিষ্পাপ আত্মার প্রতীক। বা যারা খ্রিস্টানরা, পরিবারের সদস্যরা যারা মনে করেন যে মৃত ব্যক্তির অনেক নিষ্পাপ ছিল, সো তাদের জন্য এই ফুলটা দেওয়া হয়। তো আরেকটু আগালেই এদিকটাতে দেখা যাইতেছে আরেকটা ফুল। এটা হচ্ছে ক্রিসাম্যান্থেমাম। এটা এক ধরনের ফুল। এটা হচ্ছে শোক ও শ্রদ্ধার প্রতীক। এটা হচ্ছে ইউরোপের প্রতিটা কবরে ইউজ করা হয় এই ফুলগুলো।
দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য কবর রয়েছে। তো এখানে আরেকটা জিনিস দেখবার মতো হচ্ছে, প্রতিটা কবরের উপরে দেখতে পাবেন যিশু খ্রিস্টের যে লোগোটা আমরা জানি, যে ক্রুশবিদ্ধ করে যেভাবে মারা হয়েছিল তাকে, সেই ক্রসটা প্রতিটি কবরের প্রায় উপরেই দেওয়া থাকে। আরেকটা জিনিস একটু জুম করে দেখাই আমি, এই যে প্রতিটা কবরেই দেখতে পাবেন যে মৃত ব্যক্তির ছবি, নাম এবং জন্ম তারিখ, মৃত্যুর তারিখ সবই এখানে মেনশন করা থাকে। এই জিনিসটা আমি কাছ থেকে দেখাচ্ছি। এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন দর্শক, এখানে এই যে মানুষটা মারা গেছে, এটা হচ্ছে তার ছবি, এটা নাম, এটা জন্ম তারিখ, এটা মৃত্যুর তারিখ, এগুলো সব কিছু মেনশন করা থাকে এখানে। দর্শক বন্ধুরা, এই ছিল আজকে দেখাবার মতো, যতটুকু দেখানো সম্ভব ততটুকু আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম। তো এটা যদিও কোনো ব্লগ করবার জায়গা না, তবে মৃত্যুকে স্মরণ করবার জন্য এটা একটা বিশেষ জায়গা, যেহেতু একটা ধর্মীয় অনুভূতির জায়গা। এটা একটা ভিন্ন ধরনের সভ্যতা, ভিন্ন একটা দেশ, এই জন্য আপনাদেরকে দেখালাম যে এখানে ইউরোপিয়ান যে কবরগুলো সেগুলো কীরকম হয় আসলে দেখতে। তো এতটুকুই প্রচেষ্টা ছিল দেখাবার মতো। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সাবস্ক্রাইব করে লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন কেমন লাগছে ভিডিওটা। বাই।